ফরিদপুর জেলা এনসিপির কমিটি গঠনের দায়িত্বে মহিলা আওয়ামী লীগ সভাপতির মেয়ে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। মঙ্গলবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক করা হয়েছে মোহাম্মদ আব্দিউর রহমানকে এবং সংগঠক করা হয়েছে মোহাম্মদ রাকিব হোসেনকে। এছাড়া ফরিদপুর অঞ্চলের 5টি জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী থেকে 2 জন করে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যে 2 জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের একজন হলেন সৈয়দা নীলিমা দোলা। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে। দোলার বাবা সৈয়দ গোলাম দস্তগীর পেশায় ব্যবসায়ী। সৈয়দা নীলিমা 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর কিছুদিন একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে সিনে কার্টেল নামে একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। সৈয়দা নীলিমা দোলা বলেন, আমার পরিবারের সদস্যদের আওয়ামী রাজনীতি করা সংক্রান্ত কিছু পোস্ট আপনাদের সামনে আসতে পারে। আমি নিজে এর একটা ব্যাখ্যা রাজপথের সহযোদ্ধাদের দিয়ে রাখতে চাই। আমি 10 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি। নো মেট্রো অন ডিইউ মুভমেন্ট, রামপাল বিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হলকে ছাত্রলীগ মুক্ত করাসহ অন্যান্য আন্দোলনে আমি পরিচিত মুখ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লেখালেখিও পুরনো। 2012 সালে পরিবার ছাড়ার পর রাজপথই আমার আসল পরিবার। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া তাহির জামান প্রিয় হত্যা মামলার একজন প্রত্যক্ষদর্শী আমি। তিনি আরও বলেন, সরাসরি ছাত্রলীগ করে অনেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না, তাহলে আমার নাগরিক কমিটির সদস্য হতে বাধা কোথায়? এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে বুঝে এবং লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বলেন, তার সৈয়দা নীলিমা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ। আমরা দেখেছি গত জুলাই আগস্ট আন্দোলনে তার মামা গোলাম নাসির কিভাবে আমাদের ওপর নির্বিচার গুলি ছুড়েছিল। তার মায়ের কর্মকাণ্ড ও আমাদের অজানা নয়। সৈয়দা নীলিমা দোলার সঙ্গে আমাদের পরিচয় পর্যন্ত নেই উল্লেখ করে সোহেল রানা বলেন, আসলে দায়িত্ব দেওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়া হলে ভালো হতো। যাচাই বাছাই করা হলে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না। ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউএনও ওসি সহ আহত 30। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধ এবং ছেলের সামনে মাকে কটূক্তি করার জেরে রাতের বেলা টর্চলাইট জ্বালিয়ে বিবাদমান 2 গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের 30 জন এবং সংঘর্ষ থামাতে গিয়ে সরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে সরাই উপজেলা সদরের চানমুনিপাড়া ও মোঘলটুলার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বস্ত্রবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মুঠোফোনের চার্জার কেনাবেচা নিয়ে চানমুনিপাড়া ও মোঘলটুলা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে 2 পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। বুধবার সন্ধ্যায় চানমুনিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম ও তার ছেলে সাইফুল ইসলাম গ্রামের অদূরে একটি চালকলে চাল ভাঙাতে যান। সেখানে সন্ধ্যা 7:30টার দিকে মোঘলটুলা গ্রামের যুবক তৌহিদ মিয়া হালিমা বেগমকে কটূক্তি করেন। এর প্রতিবাদ করেন তার ছেলে সাইফুল ইসলাম। এ নিয়ে সাইফুল ও তৌহিদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাত 8:30টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামের মাঝখানের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্ধকারে অনেকের হাতে ছিল টর্চলাইট। টর্চলাইটের আলোতে তারা প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সরাইল উপজেলার ইউএনও মোশাররফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান সহ পুলিশের একটি দল।
রাত 9:30টার দিকে ইউএনও এবং রাত 10টার দিকে ওসি ইটের আঘাতে আহত হন। ইউএনও মোশাররফ হোসাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ডান হাঁটুর নিচে আঘাত পেয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওসি রফিকুল হাসান। তার ডান চোখের ওপরে অস্ত্রোপচার করতে হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল তপন সরকার বলেন, সরাইল থানার ওসি রফিকুল হাসান ঘটনাস্থলে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ইউএনও মোশাররফ হোসাইন বলেন, কয়েকদিন আগে সরাইলে সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনা আমি মেনে নিতে পারিনি। ঘটনা শুনে না গিয়ে পারলাম না। কথায় কথায় সংঘর্ষের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য চ্যানেলের পক্ষ থেকে দোয়া রইল আপনারা যেন সব সময় ভালো এবং সুস্থ থাকেন। পাশাপাশি আপনাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বেল বাটনটি টাচ করে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের সাথে প্রতিদিন থাকুন। যদি আপনার পাশে কোন অসহায় মানুষ যে কোন ধরনের সমস্যায় পড়ে তাহলে অবশ্যই 5 মিনিটের একটি ভিডিও করে আমাদের চ্যানেলকে পাঠান। উক্ত ব্যক্তির সহায়তার জন্য আমরা ভিডিওটি প্রচার অবশ্যই করব। হোয়াটসঅ্যাপ নম্বর হল 0172327747। সবাইকে আরো ধন্যবাদ।